দেখা যাবে কি যাবে না সেটা তো আমাদের হাতে নেই। আমরা তো সিনেমা বানাই। উই অলওয়েজ লুক ফর এ গুড স্ক্রিপ্ট। মানে তো আমরা কেউ যদি আমাদেরকে কনভিন্স করতে পারে যে না এই ছবিটা দুজন আছে, তোমার রোলটাও অতটাই ভালো, তুমি হ্যাঁ বলো, ওর রোলটা অতটা ভালো, তুমি হ্যাঁ বলো, তো আমার মনে হয় না দেয়ার শুড বি এনি প্রবলেম। ধূমকেতু বললেই বিনোদনপ্রিয় মানুষদের যে নাম দুটো সবার প্রথমে মাথায় আসে তা হলো দেব এবং শুভশ্রী। আর সেই ছবি পরিচালক কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ধূমকেতু আগামী 14ই আগস্ট বড় পর্দায় আসতে চলেছে। তারই দ্বিতীয় গানের লঞ্চে আমরা হাজির হয়েছি এবং সেখানে সবার সঙ্গে হাজির হয়েছিলেন স্বয়ং দেব। এবং তিনি এই ছবি নিয়ে কি বলেন বা এই ছবি করতে গিয়ে 9-10 বছরের পুরনো স্মৃতিতে ফিরে গিয়ে অভিনেতা কি জানান বা পরিচালক এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা কি জানান, চলুন তাদের সাথে কথা বলেই জেনে নিই। ভালো লাগছে কি এখন ছবিটা রিলিজ হচ্ছে এবং যেভাবে সাড়া পাচ্ছি আমরা, ধূমকেতু 10 বছর হয়ে যাওয়া সত্ত্বেও মানুষ যেভাবে এখনও ছবিটাকে নিয়ে উন্মাদনা দেখাচ্ছে, ভালোবাসা দিচ্ছে, তো ডেফিনেটলি বিং এ শিল্পী ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে। পুরো ছবিটা, এই ছবিতে প্রথম শব্দ থেকে যখন সেন্সর বোর্ডের সার্টিফিকেট থেকে আরম্ভ করে লাস্ট এন্ড কার্ড অবধি সবটাই আমার খুব প্রিয়। কারণ এই ছবিটা আমার কাছে একটা ইমোশন, আজকে মনে হবে তোমাদেরকে কি বলছে দেব, তুমি 10 বছর আগে যে ছেলেটা স্বপ্ন দেখেছিল একটা প্রোডাকশন হাউস খুলবে, এরকম ধরনের কাজকে প্রমোট করবে, এরকম ধরনের কাজে ভাগিদার হবে, এরকম ধরনের কাজ নিজেকে ভাঙার সুযোগ পাবে, যখন কেউ আমাকে বিশ্বাস করতো না তখন আমি নিজের উপর বিশ্বাসটা রেখেছিলাম এবং নিজের প্রোডাকশন হাউসটা খুলেছিলাম। সেই ছবিটা রিলিজ হয়নি, আজকে 10 বছর পর রিলিজ হচ্ছে। এই ইমোশন, এই আবেগটা যে এমন একটা আবেগ না, যেটা শব্দ দিয়ে কোনোদিন আমি বোঝাতেই পারবো না। আমি সবসময় বলেছি আহেড অফ টাইম ফিল্ম, এটা আরও 5 বছর পর যদি রিলিজ হতো তবুও মনে হতো এটা আজকের দিনের ছবি। ঘটনাগুলো ভেরি ইম্পর্টেন্ট, আমরা কি সাবজেক্ট নিয়ে ছবিটা বানাচ্ছি। ধূমকেতু এমন একটা সাবজেক্ট যেটা সারা জীবনই মনে হবে কানেক্টেড থাকবে, কি না এটা তো আমাদেরই গল্প, এটা তো আমাদের ঘরের গল্প, লাভ স্টোরি আছে, ফ্যামিলি ইমোশন আছে, অ্যাট দ্য সেম টাইম একটা সামাজিক একটা বার্তা আছে। তো সব মিলেমিশে ধূমকেতু যদি হলে বসে তোমরা দেখো বা যারা দেখবে তাদের কোনোদিনও এটা মনে হবে না একটা স্টেল ছবি বা 10 বছর পুরনো ছবিকে আমরা আবার নতুন করে বানিয়ে দিচ্ছি। না, ইউ উইল ফিল অ্যাজ ফ্রেশ অ্যাজ যেটা আমার লাস্ট ছবিগুলো দেখেছো, প্রজাপতি, প্রধান, খাদান, এই ধরনের ছবিগুলো দেখে যেই মজাটা পেয়েছো, যেই এনজয়মেন্টটা হয় না, যে এন্টারটেনমেন্টটা দিতে পেরেছি, আমার মনে হয় তার থেকে বেশি ধূমকেতু দিতে পারবে বলে আমার মনে হয়। দেখা যাবে কি যাবে না সেটা তো আমাদের হাতে নেই, আমরা তো সিনেমা বানাই। এবারে সিনেমা যদি হিট হয়, আমাদের 5টা ছবি হিট হয়েছে, ব্লকবাস্টার হয়েছে, সেই গানগুলো এখনও লোকে আলোচনা করে, চোখের জল থেকে আরম্ভ করে ঢাকের তালে থেকে আরম্ভ করে, তো সবকটা গান আমাদের সেলিব্রেটেড হয়েছে, সিনেমা সেলিব্রেটেড হয়েছে। এইভাবে দেব শুভশ্রী কেউ দেখেনি। এবার আমরাও জানি না এইভাবে আমরা কতটা অ্যাকসেপ্টেন্স পাবো। দেব শুভশ্রী এইভাবে আসা কিন্তু অনেকগুলো যারা একটা যুগ পাল্টিয়েছে, যেই জেনারেশন যারা দেব শুভশ্রী ছবি দেখতো, নাচতো, কলেজে ফেস্টে নাচতো, বাড়িতে নাচতো, সঙ্গীত বাংলা দেখতো, বাথরুমে শুনতো, যে একটা যুগ আমরা পেরিয়ে এসেছি। বাচ্চাদেরকে খাওয়ানোর সময় আমাদের গান দেখানো হতো। এবার তারা বড় হয়েছে, তারা ম্যাচিওর হয়েছে, এবার নতুন একটা প্রজন্ম এসছে যারা বাংলা ছবি দেখে। সব কিছু মিলে ধূমকেতু তাদের কাছে যাবে 14 তারিখ থেকে। তারা যদি অ্যাকসেপ্ট করে, তারা যদি গ্রহণ করে, তো আমি আর শুভশ্রী কে, আমরা তো উই অলওয়েজ লুক ফর এ গুড স্ক্রিপ্ট। তো কেউ যদি আমাদেরকে কনভিন্স করতে পারে যে না এই ছবিটা দুজন আছে, তোমার রোলটাও অতটাই ভালো, তুমি হ্যাঁ বলো, ওর রোলটা অতটা ভালো, তুমিও হ্যাঁ বলো, তো আমার মনে হয় না দেয়ার শুড বি এনি প্রবলেম। প্রচণ্ড ইমোশনাল আমরা প্রত্যেকে। আলোচনা করবার সময় কৌশিক গাঙ্গুলি, দেব, রানা সরকার, বাকি আমাদের মিউজিক ডিরেক্টর অনুপম বা অলোকানন্দাদি, দুলালদা, এই দুজন শ্রদ্ধেয় অভিনেত্রী যারাই ছিলেন, তারা কিন্তু আমরা যে 5টা ছবি করি, মন দিয়েই করি, সেগুলো নিয়ে এক্সাইটেড থাকি, কিন্তু ধূমকেতু নিয়ে আমরা ইমোশনাল। এটা একটা বড় তফাৎ। আমি শুধু একটাই কথা বলবো, এই সিনেমাতে আমরা প্রত্যেকেই যে যা চরিত্রে বা যে যা দায়িত্বে কাজ করেছি, সেটা অভিনয় করে বা ক্যামেরার সামনে পেছনে যারাই থাকুন না কেন, পরিশ্রম করতে
যে এতটা আনন্দ পাওয়া যায়, ক্লান্ত হয়ে যাওয়া, যে এতটা ভালো লাগা তৈরি করতে পারে, এটা একসঙ্গে সবাই রিয়েলাইজ করেছি, হুইচ ইজ বিয়ন্ড সিলেবাস। একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছি আমরা, কে কত বেশি পরিশ্রম করতে পারে। ট্রেলার বা গানে, ট্রেলার এখনো বেরোয়নি, টিজার বা গানে আমার হাঁটার একটা ধরন আছে, সেই ধরন একটা গল্প বলবে সিনেমায়। কেন কেন আমি সোজা হয়ে হাঁটতে পারি না? ঠিক তেমন দেব দু রকমের হেঁটেছে, দু রকমের গেট আপ। কেন? সেই গল্পটা সিনেমায় বলবে, আর প্রত্যেকটার সঙ্গে ইমোশন জড়িয়ে রয়েছে। শুভশ্রী, আমি বলবার সময় বলেছি যে অদ্ভুত দুটো ঘটনা ঘটেছে। আমি দেখতে পেয়েছি ধূমকেতু সিনেমায় মেন স্ট্রিমের দুজন সফলতম অভিনেতা অভিনেত্রী, তারকা, তারা ডানা মেলতে শিখেছে বড় করে। একজন ডানা মেলে প্রজাপতি হয়েছে বিরাট বড়, আর একজন ডানা মেলে পরিণত পরিণীতা হয়ে উঠেছে। নিশ্চয়ই এমন একটা কিছু ঘটেছে, যে ঘটনা বোধহয় আমাদের বন্ধু পরিচালক সম্মানীয় কৌশিক গাঙ্গুলি তাকেও অন্য আর একটা ভাবে মাতিয়ে দিয়েছে। তো তাই আমরা ইমোশনালি ওয়েট করেছি। এই ছবিটা আমাদের কেরিয়ারের জন্য কতগুলো অ্যাওয়ার্ড দেবে, কাকে কতগুলো আরও ছবি বা কাজ পাইয়ে দেবে, আমরা এই ভাবনা থেকে নিজেরাই যেন বেরিয়ে গেছি। আমরা বেরিয়ে গেছি যে এই ছবিটার জন্য মানুষ অপেক্ষা করে আছেন, আমাদের মিডিয়ার বন্ধুরা, দর্শক, তারা অপেক্ষা করে আছেন। আমরা কি পরিশ্রমটা করে যন্ত্রণার বদলে আনন্দ পেয়েছি, সেইটার জন্য অপেক্ষা করে আছি। ইচ অ্যান্ড এভরিবডি, দে উইল কাউন্ট। আমাদের দর্শকেরাই বলে দেবেন যে কেন কথা বলবার সময় দেব বলছে যে রুদ্রদা ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে যাবে এই ছবিতে। এটা বলতে গেলে দম লাগে একজন অ্যাক্টরের। আর আমিও দাপটের সঙ্গে বলছি যে কেন ও পাবে না। আমি যে পরিশ্রম করা ওর দেখেছি, যেভাবে ভাঙাচোর করা ওরা দেখেছি। এই ছবিতে আমি তো প্রতিযোগিতা করেছি শুভশ্রীর সঙ্গে, হিরোইনটাকে দেখব, ঠিক আছে? এটা তো একদম পরিচালক প্রযোজকের ব্যাপার। আমি এইটুকু বলবো, আমি বলবো যে ধূমকেতু পোস্টারে দেবাস শুভশ্রীকে দেখা যায় একটা সাইকেল দেখতে পাওয়া যায়। এই সিনেমাটা এগোবার ক্ষেত্রে যদি দুটো চাকা দেব আর শুভশ্রী হয়, আমি কিন্তু যে হ্যান্ডেলের সামনে ফুল রাখা আছে তার পাশে বেলটা, যে বিপদে বেজে ওঠে বলে থামুন। সো আমার মনে হয় সাইকেল যতদিন থাকবে তো বেল থাকবে। তো আমি আমার কাজ করেছি, আমি কৃতজ্ঞ প্রযোজক রানা সরকার এবং আমার দীর্ঘদিনের বন্ধু পরিচালক কৌশিক গাঙ্গুলির কাছে, যে তারা ট্রাস্ট করেছেন এবং চরিত্র যতটাই কঠিন দেওয়া হয় অভিনেতাকে, অভিনেতা তত বেশি করেই খুশি হয়। আমি এই ছবিতে অভিনয় করতে গিয়ে যতটা শারীরিকভাবে, মানসিকভাবে যন্ত্রণা পেয়েছি, ততটাই আনন্দ হয়েছে আমার। হ্যাঁ, আমি চেষ্টা করছি। সো তাই এই ছবিটা একটা ইমোশনাল ছবি। আমি অলোকানন্দদের অভিনয়, দুলালদার অভিনয়, অর্ধেন্দুদার অভিনয়, যিনি একজন ডক্টরের চরিত্রে অভিনয় করেছেন, তার সঙ্গে পরমব্রত এবং চিরঞ্জিতদার অভিনয়, আমি বলবো যে বেঞ্চমার্ক তারা যা যা করেছেন। অ্যান্ড অডিয়েন্সও কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে, আমাদের অডিয়েন্স যারা বাঁচিয়ে রেখেছেন ইন্ডাস্ট্রিকে, তারাও কিন্তু আমার মনে হয় তাদের নিজেদের গর্ব করার মতো বলতেই পারেন, হ্যাঁ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ধূমকেতু আছে আমাদের পুঁজিতে। পরিচালক কৌশিক গাঙ্গুলির পরিচালনায় আসছে ধূমকেতু, বহু প্রতীক্ষিত ছবি এবং 9-10 বছর ধরে সেই ছবির অভিনেতা অভিনেত্রীরা এবং দর্শক ভীষণভাবেই অপেক্ষা করছেন সেই ছবি নিয়ে। আর কয়েকদিনের মাথাতেই সেই ছবি আসছে, আর আমরা সেই ছবির মিউজিক লঞ্চে হাজির হয়েছিলাম এবং দেব, রুদ্রনীলদা, কৌশিক গাঙ্গুলি তারা তাদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন। এই ছবি জুড়ে ফিরে গেলেন 9-10 বছরের আগের স্মৃতিতে। আমরা সেই সমস্তটাই আপনাদের জন্য তুলে ধরলাম। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।